আরে কি হইছে? আরে ওই বলো না কি হইছে তোমার? কিছু হয় নাই আমার, ঠিক আছি আমি। ঠিক আছো তো? এভাবে কাঁদতে কাঁদতে কেন চলে যাচ্ছ? কে বলছে তোমাকে আমি কাঁদতেছি? আর কাঁদলেও তোমার কি? এখানে এত কষ্ট করে আসছি, সবকিছু অযথা, সাথে তোমাকেও টেনে আনছি। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমার বাবা মায়ের ছোট্ট সংসারটা পৃথিবীতে আসে, পরিবারটা সাথে সাথে স্বপ্নগুলো একে একে বাস্তবে রূপ নিতে থাকে। হঠাৎ এক কালো মেঘ এসে আমাদের এই রঙিন দুনিয়াতে আবার আধার। বশির ভাই বলেন। আপনার কাগজপত্র তো সব রেডি হয়ে গেছে, আপনি বাকি টাকা জমা দিয়ে দেন। বশির ভাই বলতেছিলাম কি যে মানে এইভাবে এই লাইনে কোনো রিস্ক নাই তো? আরে কিসের রিস্ক? কত মাস আসতেছে না। আর তাছাড়া আপনার ভাই তো এখানে আছে, আমি এদিক দিয়ে সবকিছু অ্যারেঞ্জ করে রাখি। আপনার শুধু একটাই কাজ, আমার লোকদের সাথে জাস্ট চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি আজকে বিকালের মধ্যে ওই বাকি টাকাটা অ্যারেঞ্জ করে আমি জমা দিতেছি। আচ্ছা আচ্ছা। আমাদের এইভাবে না রেখে গেলে হয় না। আরে বাবা, আমি কি আমার নিজের জন্য যাইতেছি নাকি? আমি কেন যাইতেছি? আমি তোমার আর কবিতার ভবিষ্যতের জন্যই তো মালয়েশিয়া যাইতেছি। আর আমি যাওয়ার 1 বছরের মধ্যে তোমরা মালয়েশিয়া যাবা, এটা বশির ভাই আমারে কথা দিছে। সে বলছে যে 1 বছরের মধ্যে তোমরা যেন সেখানে যাইতে পারো, সেই ব্যবস্থা সে করবে। তারপর বাবা চলে যায়। মায়ের কাছে যতদূর শুনেছি, প্রথমে বাবা স্থলপথে মিয়ানমারে, পরে সেখান থেকে সমুদ্রপথে আন্দামান সাগর। সেদিনের পর থেকে আর বাবার সাথে আমাদের কখনো কথা নেই। দিনের পর দিন যেতে থাকে, কিন্তু বাবার আর কোনো খোঁজ পেলাম না। একদিন হঠাৎ করে বশির মামার কল আসে। আসসালামু আলাইকুম বশির ভাই, কবিতার ব্যাপারে কোনো খবর পাইতেছি না, আপনিও ফোন ধরতেছেন না। এই যে ফোন দিয়ে যাচ্ছে ভাই, কোনো খবর বার্তা দিলেন না। দেখো, তোমার স্বামীরা আমি এখানে না চাকরি দিছি, আর তোমার স্বামী কি করলো? তোমার স্বামী তো আমার মান সম্মান সব ধুইয়া দিল। ভাই আপনি সব কি কইতাছেন? তোমার স্বামী চুরি করে ধরা পড়ছে, এখন জেলে আছে, সারা পেলে জানাবো। আর একটা কথা শোনো, আমি সবসময় ব্যস্ত থাকি, তো বারবার কল দিও না তো। কি বলতেছেন ভাই? উনি তেমন মানুষ না, আপনাদের কথা ভুল হইতাছে ভাই। আর উনি কেমন মানুষ সেটা তোমার জানার কথা না। আপনি কিছু একটা ব্যবস্থা করেন ভাই, দয়া করেন আমাদের। আচ্ছা থামো থামো, এক কাজ করো, লাখ 2 টাকা পাঠাও, আমি দেখতেছি কি করা যায়। এভাবে বারবার বশির মামা আমাদের থেকে টাকা নিলেও বাবার খোঁজ আর আমরা কখনো পাইনি। বাবাকে হারানোর শোকে মাও ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। কয়েক বছর পর মাকেও আমি হারিয়ে ফেলি। তখন থেকেই ভাবতাম, যখন আমি বড় হব আর যেই প্রান্তে থাকি না, বাবাকে আমি খুঁজে বের করবো। এত কিছু মনের মধ্যে রেখে তুমি আমার সাথে এতটা পথ আসলা, আর আমি একবারের জন্য কিচ্ছু বুঝতে পারলাম না। কবিতা।